হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। এখন আমি তোমাদের স্ট্যান্ডার্ড 5-এর কম্পিউটার ক্লাস করাবো। তো আগের দিনে তোমাদের আমি করিয়েছিলাম অ্যাপ্লাইং লাইন ব্রেক আমি করিয়েছিলাম। আজকে আমি করাবো অ্যাপ্লাইং মার্জিন ইন ওয়ার্ড। মার্জিন মানে কি বলে, এই যেটাকে মার্জিন বলে, দেখো এই যে বাইরে থেকে যে এটা দেখছো এটাকে কিন্তু মার্জিন বলে। মানে আমরা দেখবে ম্যাথ খাতায় ম্যাথ করার আগে কিন্তু বাইরে থেকে চারদিকে কিন্তু আগে মার্জিন দিই, যাতে কি হয় আমাদের লেখাগুলো কিন্তু সমানভাবেই মার্জিনের মধ্যেই থাকে, মানে মার্জিন থেকে বাইরে বেরিয়ে যেন না যায়। তো এই বাইরের যে চারটে লাইন দেখছো তোমরা চারদিকে, এটাই হচ্ছে কি মার্জিন। এবারে দেখো মার্জিন দিতে গেলে কি কি অ্যাপ্লাই করতে হবে। ফলো দ্য গিভেন স্টেপ টু অ্যাপ্লাই মার্জিন, মানে মার্জিন দেওয়ার জন্য কি কি তোমাকে অ্যাপ্লাই করতে হবে সেই স্টেপগুলো কিন্তু এখানে দেওয়া আছে। স্টেপ 1, ক্লিক অন দ্য লেআউট ট্যাব অফ দ্য মেনু বার। ঠিক আছে, কি বলছে, ক্লিক অন দ্য লেআউট, মানে লেআউটে গিয়ে তোমাকে মেনু বারে ক্লিক করতে হবে। 2 অপশান দেখো। স্টেপ 2, ক্লিক অন মার্জিনস, মানে মার্জিনে ক্লিক করতে হবে। এ ড্রপ ডাউন মেনু উইথ ভেরিয়াস মার্জিন অপশান উইল ওপেন, মানে তুমি যখন মার্জিনে ক্লিক করবে কি হবে না, নিচে কিন্তু ভেরিয়াস মার্জিন মানে অনেক ধরনের মার্জিন অপশান কিন্তু ওপেন হয়ে যাবে, মানে খুলে যাবে। স্টেপ 3, ক্লিক অন কাস্টম মার্জিন। কিসে তুমি ক্লিক করবে, মানে অনেক মার্জিনের অপশান খুলে যাবে, তার মধ্যে তুমি কিসে ক্লিক করবে, কাস্টম মার্জিনে ক্লিক করবে। পেজ সেট আপ ডায়ালগ বক্স উইল ওপেন, মানে কাস্টম মার্জিনে তুমি ক্লিক করলে তারপরে পেজ সেট আপে গিয়ে কী হলো, ডায়ালগ বক্স ওপেন হয়ে গেল। স্টেপ 4 দেখো, সেট দ্য মার্জিনস, মানে তুমি মার্জিনটা সেট করবে। টাইপ নাম্বার অ্যান্ড ইন্ডিকেটিং দ্য উইডথ অফ ইউর মার্জিন ইন দ্য টপ বাটন লেফট অ্যান্ড রাইট ফিল্ডস। ঠিক আছে, মানে তুমি কি করলে, মার্জিনটা সেট করলে, তারপরে তুমি কি করলে, টপ বাটনটা প্রেস করলে, লেফট অ্যান্ড রাইট ফিল্ড। দেখো এইখানে কিন্তু পুরো এটা কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু পুরো তোমাকে যেভাবে তুমি করবে সেই পিকচারটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তারপরে দেখো কি বলছে। স্টেপ 5, ক্লিক অন দ্য অ্যাপ্লাই টু ড্রপ ডাউন মেনু, মানে ক্লিক করলে তুমি অ্যাপ্লাই করার পর ড্রপ ডাউন মেনু সিলেক্ট দ্য অপশান ইউ ওয়ান্ট, মানে তুমি যেটা চাও সেই অপশানটা তুমি সিলেক্ট করবে। অ্যান্ড স্টেপ 7 হচ্ছে ক্লিক অন ওকে, তারপরে তুমি কি করবে, ওকেটা প্রেস করবে। মানে তোমাকে কিন্তু মার্জিন দেওয়ার জন্য কিন্তু মানে এরকম স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাকে এগোতে হবে। অনেক অপশান আসবে, তার মধ্যে থেকে তুমি যেটা সিলেক্ট করবে সেটাকে সিলেক্ট করে তারপরে স্টেপ বাই স্টেপ এইভাবে কিন্তু এগোতে হবে। নেক্সট দেখো কি বলছে, অ্যাডজাস্ট দ্য গুইটার মার্জিন অনলি ইফ ইউ ইনটেন্ড to use the documents in a bound format like a book or report, মানে গুইটার মার্জিন তখনই তুমি ব্যবহার করবে যদি তুমি কি করো, কোনো ডকুমেন্টস বা বাউন্ড ফরম্যাটের ক্ষেত্রেই কিন্তু তুমি গুইটার মার্জিন ইউজ করতে পারবে শুধুমাত্র। যেমন হচ্ছে কি দেখো, বুক আর রিপোর্ট। ঠিক আছে, যদি মানে যেমন ধরো বুক বা বই বা রিপোর্ট এর ক্ষেত্রে। and you need space for the binding. In such a case, type a number in Guitar that will allow enough space for the binding and use the drop down menu to indicate whether the binding will be on the top or on the left. মানে কি বলছে যে যদি কোনো রকম ডকুমেন্টস বা বাউন্ড ফরম্যাট হয় তাহলেই কিন্তু তুমি গুইটার মার্জিন তুমি কিন্তু ব্যবহার করতে পারবে। কারণ কি, এখানে কিন্তু মার্জিনের কিন্তু অনেক রকম অপশান বেরিয়ে যায়, কারণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের কিন্তু মার্জিন তুমি ব্যবহার করবে। ঠিক আছে, শুধুমাত্র এই বুক বা রিপোর্টের ক্ষেত্রেই কিন্তু তুমি গুইটার মার্জিন ব্যবহার করতে পারো।
তারপরে নেক্সট দেখো চেঞ্জিং দ্য পেজ ওরিয়েন্টেশন অ্যান্ড সাইজ। তাহলে এর আগে পড়লাম অ্যাপ্লাই মার্জিন ইন ওয়ার্ড, আর এখন পড়বো চেঞ্জিং দ্য পেজ ওরিয়েন্টেশন অ্যান্ড সাইজ। মানে তো আমি আগেই বলেছি যে যখন কোনো রিপোর্ট বা প্যারাগ্রাফ লেখা হবে বা বই বুক লেখা হবে তখন কি একটা পেজের মধ্যেই কিন্তু সমস্তটা লেখা সম্ভব নয়। তুমি স্ক্রল করে 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 কিন্তু তুমি কি করবে না, পেজগুলো কিন্তু বের করবে। আর ওরিয়েন্টেশন অ্যান্ড সাইজ মানে একটা কিন্তু সাইজেরও ব্যাপার থাকে, সেই সাইজটাও কিন্তু তোমাকে দেখতে হবে। ওরিয়েন্টেশন বা সাইজ এগুলো বা মার্জিন এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে কি বলছে দেখো, MS ওয়ার্ড অফার 2 টাইপস অফ পেজ ওরিয়েন্টেশন অপশান। মানে MS ওয়ার্ডে কি আছে না, দু ধরনের পেজ ওরিয়েন্টেশন অপশান আছে। একটা হচ্ছে ল্যান্ডস্কেপ অ্যান্ড একটা হচ্ছে পোর্ট্রেট। ল্যান্ডস্কেপ মিন দ্য পেজ ইন, তাহলে কি হচ্ছে না, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে পোর্ট্রেট। MS ওয়ার্ডে দু ধরনের ওরিয়েন্টেশন অপশান আছে, একটা হচ্ছে কি ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে পোর্ট্রেট। ল্যান্ডস্কেপ মিনস দ্য পেজ ইন ওরিয়েন্টেড horizontally, while portrait mean the page is oriented vertically. As explained earlier, open page setup dialog box, the difficult orientation of word in portrait. You can change it to landscape by clicking on landscape and then click on OK. তাহলে কি করবে, ইউ ক্যান চেঞ্জ ইট টু ল্যান্ডস্কেপ বাই ক্লিকিং ল্যান্ডস্কেপ। মানে তুমি ল্যান্ডস্কেপ চেঞ্জ করতে পারো কি ক্লিক করে না, ল্যান্ডস্কেপ ক্লিক করে। আর এই যে দেখো ল্যান্ডস্কেপ, এই যে ছবিতে দিয়ে দিয়েছে এখানে, এই যে ল্যান্ডস্কেপ অ্যান্ড দেন ক্লিক অন ওকে। তাহলে ল্যান্ডস্কেপটা ক্লিক করার পর তারপরে তোমাকে কি ক্লিক করতে হবে, ওকে যে বাটনটা আছে সেটা তোমাকে প্রেস করতে হবে বা ক্লিক করতে হবে। ইউ ক্যান অলসো ক্লিক ওরিয়েন্টেশন ইন পেজ সেটআপ গ্রুপ আন্ডার লেআউট ট্যাব দ্য মেনু বার। মানে তুমি কিন্তু তার সাথে কি করবে, ওরিয়েন্টেশন ক্লিক করবে ইন পেজ সেটআপ গ্রুপ আন্ডার লেআউট করবে, তারপরে কিসে যাবে, মেনু বার। ঠিক আছে, এ ড্রপ ডাউন মেনু উইল ওপেন, মানে নিচে একটা কি হবে, মেনু ওপেন হয়ে যাবে। সিলেক্ট আইদার পোর্ট্রেট অর ল্যান্ডস্কেপ। মানে কি বলছে যে তুমি কিন্তু ওরিয়েন্টেশনে ক্লিক করবে, করার পর কিন্তু সেখানে পেজ সেটআপে লেআউট পাবে, লেআউটের পর মেনু বার পাবে, তারপরে এ ড্রপ ডাউন মেনু উইল ওপেন। সিলেক্ট আইদার পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ, মানে একটা ড্রপ মানে একটা নিচে তুমি একটা মেনু তোমার চলে আসবে, এগুলো প্রেস করলে তারপরে তুমি পোর্ট্রেট সিলেক্ট করবে, না হলে ল্যান্ডস্কেপ সিলেক্ট করবে। তোমাদের আজ এইটুকুই থাক, নেক্সট দিন আমি পেজ সাইজ করাবো, মানে কতটা কি সাইজ দিতে হবে সেটা আমি তোমাদের করাবো। ঠিক আছে, আজ এতটুকুই থাক, টাটা, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।